Hello my friend, how are you? My name is MD Fukon. It's my Mosullah mixer. Start, follow me. আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স এবং যারা সার্বিয়াগামী যাত্রীগণ, আপনাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সার্বিয়াতে সবসময় কোন কাজের চাহিদা থাকে, আর হচ্ছে সার্বিয়াতে কোন কাজের বেতন বেশি। তারপর আলোচনা করবো হচ্ছে সার্বিয়া যেতে মোট কত মাস সময় লাগে, ভিসা পাওয়ার পর ফ্লাইট হতে কতদিন লাগে, যাওয়া ঠিক হবে কিনা, জমা দিয়েছি 3 মাস হলো এখনো কিছু হচ্ছে না। আজকে আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আরও কিছু বিস্তারিত আলোচনা করব। তো অনেকে জমা দেন, ফাইল জমা দেন না বুঝে শুনে দেখে দেওয়ার পরে অনেকদিন হয়তো ভোগান্তির শিকার হতে হয়, 1 বছর 2 বছর এরকম অনেক সময় হয় আর কি। তো আসলে মাঝখান দিয়ে একটা ক্লান্তিকাল গেছে, আপনারা সবাই জানেন। ইউরোপের ফ্লাইট বিশেষ করে 24 সালে অনেক সমস্যা হয়েছে, 23 এবং 24-এ। যারা 23 সালে ওয়ার্ক পারমিট পাইছিলেন 24-এ যেতে পারেন নাই। 24 আইসে অনলাইন ফরম্যাটটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, অনলাইন পোর্টাল। যার কারণে যারা 23-এ ওয়ার্ক পারমিট পাইছিলেন তাদের একটা ভোগান্তি পোহাতে হয়েছিল 23 এবং 24-এ। তো এটা আসলে যারা পাইছিলেন, এজেন্সির কোনো দোষ নাই এখানে। যদি ভালো এজেন্সি হয় তাদের কোনো দোষ ছিল না, এটা পোর্টাল চেঞ্জ করার কারণে এই সমস্যাটা হয়ে গেছে, বা কিছু গাফিলতি থাকতে পারে। এসব নিয়ে অনেকে হয়তো পিছনে পড়ছে। তা আসলে একটা এজেন্সি কিন্তু এটার উপরে ইনভেস্ট করছে আপনার ফাইলের উপরে, যার জন্য হয়তো চেষ্টা করছে যে না, তখন হয় নাই, দেখি নতুন করে আবার করতে পারি কিনা। তো এই সিস্টেমে হয়তো অনেকে চলে আসছেন বা অনেকে আসবেন। তো আপনাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা। তো আসেন আমরা একটু আলোচনা করি সার্বিয়াতে সবসময় কোন কাজের চাহিদা থাকে। তো এই যে এখন যে কাজটা আমি ভিডিও দিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে প্লাস্টার, ফিনিশিং প্লাস্টারের কাজের চাহিদা আছে, বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্কার। মনে রাখবেন, কনস্ট্রাকশন ওয়ার্কারের চাহিদা আছে মোটামুটি ভালো, এবং ভিসা খুব অল্প সময়ে হয়ে যায়। তো যারা কনস্ট্রাকশনের কাজ জানেন, সেটা স্টিল ফিক্সার হোক বা ফিনিশিং কার্পেন্টার হোক, অথবা ফিনিশিং কার্পেন্টার বা অন্যান্য যে কাজ আছে, এগুলো আপনারা শিখতে পারেন। তো মনে রাখবেন যে এগুলার চাহিদা সব সময় থাকে, কনস্ট্রাকশন ওয়ার্কারের চাহিদা সবসময় থাকে। এবং যারা ফিনিশিং প্লাস্টারে যারা আছেন, যেটা উপরে, যেটা বাংলাদেশে আস্তর বলে আর কি, এই কাজটা যারা জানেন তাদের কিন্তু বেতন বেশি, মোটামুটি ভালো একটা স্যালারি পাওয়া যায় এখানে। এখানে এবং সমস্ত ইউরোপে এই কাজের চাহিদা সারা বছরই থাকে, আপনি কখনো বেকার থাকবেন না আর কি, এই জিনিসটা। তো এবার আসেন আমরা আলোচনা করবো হচ্ছে সার্বিয়াতে কোন কাজের বেতন বেশি। ভাই, বেতন বেশি হচ্ছে কনস্ট্রাকশন লাইনে যারা কাজ করেন তাদের স্যালারিটাও বেশি হয়, বিশেষ করে যারা ড্রাইভার আছেন, হেভি ড্রাইভার, ফোরক্লিন অপারেটর, তারপর হচ্ছে বেপো ক্রেন অপারেটর। এই কাজগুলা সম্ভব হলে একটু শিখে আসবেন, বিশেষ করে ক্রেন অপারেটর এবং রোলার, এগুলার মোটামুটি ভালো ডিমান্ড আছে। এগুলা লোক মানে খুবই সংকট থাকে আর কি, লোক পাওয়া যায় না। আর হচ্ছে ফিনিশিং প্লাস্টারেরও মোটামুটি একটা চাহিদা আছে, এই সমস্ত লোকজন খুব কম পাওয়া যায়। তো যার জন্য এটাতে মোটামুটি ভালো একটা স্যালারি পাওয়া যায় আর কি, বলতে গেলে 800-1000 ইউরো এরকম, বা 1100 ইউরো এরকম পাওয়া যায়। আর বিশেষ করে যারা হেভি ড্রাইভার আছেন তাদের স্যালারিটা অনেকটাই বেশি, 1100-1200 ইউরো পাওয়া যায় নন ইঞ্জিনিয়ার। সার্বিয়াতে বা বলকানের যে দেশগুলো আছে এগুলোতে আপনাদের ভালো কাজের চাহিদা আছে। তো সার্বিয়া যেতে মোট কত মাস সময় লাগে? আসলে ভাই, সার্বিয়া যেতে সময় লাগে, অনেক সময় হয়েছে কি, এজেন্সিরা একটা জায়গায় আপনার ফাইল সাবমিট করলো, সাবমিট করার পরে হয়তো এটা রিজেক্ট হয়ে গেছে, বা আপনার ভিডিও দেওয়া হলো রিজেক্ট হয়ে গেছে, কিন্তু সেটা আপনাকে বলবে না। পরবর্তীতে অন্য কোথাও জমা দিছে বা অন্য কোনো কোম্পানিতে জমা দিছে, ওখান থেকে একটা রিজেক্ট হয়েছেন। এই সিস্টেমে আসলে একটু সময় লেগে যায় আর কি। আর সাবমিট যদি অ্যাকুরেটভাবে হয় তাহলে মনে রাখবেন, সর্বোচ্চ যদি পিপিজেড আগে থেকে করা থাকে সেই ক্ষেত্রে সময় খুব কম লাগে, সেই ক্ষেত্রে 3 মাস 3.5 মাসের মধ্যে সব কিছু হয়ে যায়।
আর যদি পিভিজেড নতুন করে করতে হয় তাহলে ধরেন না এখানে ওয়ার্ক পারমিট বা ইনভাইটেশন লেটার পেতে আপনার সময় লাগবে 1 থেকে 2 মাস। হ্যাঁ, 1 থেকে 2 মাস সময় লাগে, অনেক সময় 21 দিনও চলে আসে। এটা নির্ভর করে মূলত আপনার কোম্পানি এবং এজেন্সির উপরে, বা আপনার ইউরোপে যে আপনার লয়ার আছে, উকিল অ্যাডভোকেটের উপর আপনার এটা নির্ভরশীল আর কি। তো এই সিস্টেমে যদি আপনার ইনভাইটেশন চলে আসে, অনলাইন করার পরে অ্যাপ্রুভাল আসতে আরও সময় লাগে 2 থেকে 2.5 মাস, মানে 60 কর্মদিবস। হ্যাঁ, সর্বনিম্ন 60 কর্মদিবস আর কি। তো 2 থেকে 2.5 মাস, তাহলে ওখানে ধরেন না 1 মাস, 1.5 মাস, এখানে 2.5 মাস, সব মিলে হচ্ছে আপনার 4 মাস। তারপরে অ্যাপ্রুভাল আসলো, অ্যাপ্রুভাল আসার পরে ভিসা হতে সময় লাগে আপনার আরও 1 মাস, তাহলে 5 মাস। আর ভিসা হওয়ার পরে আপনার ম্যান পাওয়ারের কাজ আর কি, বুঝছেন। তো এখন হচ্ছে ভিসা ম্যান পাওয়ার হইতে যে কয়দিন লাগে। তো এবার হচ্ছে ভাই আমি তো ভিসা পাইলাম, ইনভাইটেশন পাইলাম, ওয়ার্ক পারমিট পেলাম, ভিসাও পেলাম, সব কিছু পেলাম, অনলাইনও করলাম, কিন্তু আমার ভিসা পাওয়ার পরে আমার ফ্লাইট হচ্ছে না ভাই। আপনার ভিসা পাওয়ার পরে ফ্লাইট অবশ্যই হবে, আপনি সেটাকে দেখেন আপনার ম্যান পাওয়ার হয়েছে কিনা। যদি আপনার ম্যান পাওয়ার ঠিক থাকে, আপনার ভিসা যদি অ্যাকুরেট থাকে, অবশ্যই আপনার ম্যান পাওয়ার হবে। আর ম্যান পাওয়ার যদি না হয়, সেই ক্ষেত্রে মনে করবেন এখানে একটা গাবলা আছে। কারণ ম্যান পাওয়ার হইতে অ্যাকুরেট ভিসা হইলে ম্যান পাওয়ার হইতে বেশি একটা সময় লাগে না। আর ম্যান পাওয়ার হওয়ার পরে ফ্লাইট হইতে সর্বোচ্চ 15 থেকে 20 দিন বা 1 মাস সময়। হ্যাঁ, মানে ম্যান পাওয়ার হয়ে গেলে আপনি 1 মাস 1.5 মাসের ফ্লাইট হইলে কোনো অসুবিধা নেই, ভিসা এবং ম্যান পাওয়ার হওয়ার পরে। আর যদি আপনার ভিসা কোনো ঝামেলা থাকে, যদি মনে করেন 2 মাস 3 মাস হয়ে গেছে ম্যান পাওয়ার হচ্ছে না, তাহলে ভাই এটা নিশ্চিত ধরে নেবেন যে এটাতে কোনো ঝামেলা আছে, বুঝতে পারছেন। অ্যাকুরেট ভিসা, অ্যাকুরেট ভিসা সবসময় অল্প সময় হয়ে যায়। হ্যাঁ, আর এটা ভালো করে চেক করে নেবেন আপনি ভিসাটা কীরকম। ম্যান পাওয়ার অফিসে গেলে বলে দেবে আপনি ভিসাটা লিগ্যাল নাকি লিগ্যাল বা ভুয়া কিনা, এটা বলে দেবে এটা। এবার হচ্ছে সার্বিয়া যাওয়া ঠিক হবে কিনা। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ আমরা যারা সার্বিয়াতে আছি, কাজ করতেছি, আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছে। এখানে স্যালারি যা বলা হয় বাংলাদেশ থেকে, তার চেয়ে আলহামদুলিল্লাহ বেতন একটু বেশি দেয়। বিশেষ করে সার্বিয়ানরা খুবই ভালো মনের মানুষ হয়। আর আপনার স্যালারি নিয়ে কোনো সমস্যা হয় না। অনেক কিছু কিছু কোম্পানি আছে মাসের 26 থেকে 28 তারিখের মধ্যে স্যালারি দিয়ে দেয়। এখানে আসার পরে ওনারা থাকার ব্যবস্থা নিশ্চিত করে, খাবারের টাকা দেয়, ইন্স্যুরেন্স দেয়, সব কিছুই দেয়। কেউ বলতে পারবে না যে আমার 1 মাস স্যালারি মিস হয়েছে, এরকমটা আসলে হয় না, বুঝছেন। আর যারা কাজ জানা লোক, তাদের তো কোনো কাজের অভাবই হয় না, মোটামুটি ভালো কাজ আছে। তো এই হচ্ছে ঘটনা। তো আসলে আপনারা যারা নন ইউরোপে আসতে চান, হ্যাঁ, বিশেষ করে যাদের টাকা পয়সা কম আছে, তো তারা অবশ্যই নন সেনজেনের কথা চিন্তা করেন। তো আপনারা যখন আসবেন ইউরোপে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো কোনো কান্ট্রিতে আসার জন্য, সেটা সার্বিয়া হোক, রোমেনিয়া হোক। রোমেনিয়া তো এখন সেনজেন হয়ে গেছে, অথবা আপনার আরেকটা আছে কসোভো, বসনিয়া। তো এই দেশগুলোতে মোটামুটি এখন খুব অল্প টাকার মধ্যেই আসতে পারবেন আর কি। এবং এখানে কাজও ভালো আছে, আলহামদুলিল্লাহ কাজের চাহিদা আছে, ওয়ার্কার সংকট মোটামুটি অনেক জায়গায় ওয়ার্কার নেয় আর কি ওনারা। তো সেই ক্ষেত্রে আপনারা আশা করি আসলে তো ভালোই হবে, বুঝছেন। এখানে সুযোগ সুবিধা খুবই ভালো, দেশও উন্নত মানের, খুব সুন্দর দেশ। হ্যাঁ, সব দিক থেকে সুযোগ সুবিধা আছে, মানে বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর কি আমরা। তো এখন কথা হচ্ছে ভাই জমা দিছি, আমার 3 মাস হলো, এখনো কিছু হচ্ছে না। বা আমার এজেন্টকে বা দালালকে ফোন দিলে বলে ভাই আমার তো আপনার সময় লাগবে, দেখতেছি, করতেছি, জানতেছি। ভাই এটা অনেক সময় এরকম হয় আর কি, যদি লিগ্যাল কোনো এজেন্সি হয় বা এজেন্ট হয়, আপনারটা হয়তো জমা দিয়েছে, প্রথমটা হয় নাই, দ্বিতীয়টা আরেকটা কোম্পানিতে সাবমিট করছে, হয় নাই, এরকম ভাবে অনেক সময় 3-4 মাস লেগে যায় আর কি ভাই। তো এতে হতাশ হওয়ার কিছু নাই। আর যদি মনে করেন ভাই 6 মাস, 8 মাস, 1 বছর হয়ে গেছে, আমার কোনো কিছুই হয় নাই, তো সেই ক্ষেত্রে আপনি আপনার এজেন্টকে ভালো করে চাপ দেন, জিজ্ঞেস করেন কি হয়েছে আসলে, উনি হয়তো বিস্তারিত বলতে পারবে, এরকম আর কি। কারণ এতদিন তো আর সময় লাগে না। আর যে লোক 6 মাস, 1 বছরের কোনো কাজ করতে পারবে না, তো তার কাছে মনে করেন বেশি না থাকাই ভালো। আপনি তাহলে অন্য একটা ভালো এজেন্সি দেখে চেষ্টা করতে পারেন, বা আমরা যারা ইউরোপে আছি আমাদের হেল্প নিতে পারেন। ঠিক আছে, যে কোনো ধরনের সহযোগিতা ইনশাল্লাহ আমরা করব।
আপনারা কোনো কিছু জানতে চাইলে বা না বুঝলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এজেন্টের নাম্বার, বাংলাদেশে আমি যার মাধ্যমে আসছি ওনার নাম্বারটা আমি আপনাদেরকে আজকে স্ক্রিনে দিয়ে দিলাম। প্রয়োজন হলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি আসলে খুব কম সংখ্যক লোকের দেয় আর কি। ওনার লোক যদি 5 জন লাগে উনি 5টা ফাইলে নেয়, তার বেশি নেয় না। ওনার লোক যদি 15 জন প্রয়োজন হয় উনি 15টা ফাইলে নেয় আর কি, এরকম। আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ওনার কারণে আজকে আসছি, যার জন্য ওনার প্রশংসা করতে হয় আর কি। হ্যাঁ, উনি আলহামদুলিল্লাহ আমাদেরকে যা বলছিল তার চেয়ে আমরা অনেক ভালো আছি। তো এই হচ্ছে কথা। এখন অনেকে বলেন ভাই আমার যে সার্বিয়ান নাম্বারটা দেওয়ার জন্য, ভাই আপনারা আসলে অযথা, আমরা কাজে থাকি তো আপনাদের সময় ম্যাচিং হবে না, তখন আপনারা আমাকে ফোন দেবেন, আমি ধরতে পারবো না, কথা বলবো না, সেই ক্ষেত্রে ভিন্ন জিনিস। যদি আপনারা আমার ওই এজেন্টের কাছে জমা দেন সেই ক্ষেত্রে বললেন ভাই আমি ফাইল জমা দিছি, হ্যাঁ, জমা দেওয়ার পরে আমি অবশ্যই আমার নাম্বার দেবো এবং আমি আপনাদের সাথে যোগাযোগ করব। কারণ আমাদের আসলে অনেকে 10টা ফোনের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে 9টা ফোনই শুধু অযথা ফোন, মানে এটা জানতে চাই ওটা জানতে চাই, এই জন্য আমরা আসলে নাম্বার দিই না আর কি। আপনারা কিছু মনে করবেন না এই বিষয়টা নিয়ে। তো আমি আমার প্রত্যেকটা ভিডিও শেষে কিছু ইনভাইটেশন দিয়ে থাকি। আমাদের এই ইনভাইটেশনগুলো আসছে এবং এই ভিসাগুলো হচ্ছে ইনশাল্লাহ ওনারা এই মাসে ফ্লাই করবে আর কি। হ্যাঁ, এই মাসে ওনারা ফ্লাই করবে, যেখানে আসবে আমরা ইনশাল্লাহ ওনাদেরকে রিসিভ করবো আর কি, বা ওনাদের কোম্পানি রিসিভ করবে, জাস্ট আমাদের সাথে দেখা হবে আর কি পরবর্তীতে। আর এটা হচ্ছে আমার এজেন্টের নাম্বার। কেউ যদি সেনজেনদের সঙ্গে যেতে চান আমার এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।